আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা একটা টপিকে কথা বলবো, যেটা হচ্ছে আঙ্গুল ফোটানো। তো কম বেশি এই আঙ্গুল ফোটানো নিয়ে অনেক ধরনের কথা শোনা যায়, যে আঙ্গুল ফোটালে কি হাড্ডি ক্ষয় হয়ে যায় কিনা, আঙ্গুল ফোটানো খারাপ নাকি ভালো, আঙ্গুল ফোটালে কি বাত ব্যথা শুরু হয় কিনা, এইসব জিনিস। তো প্রথমেই বলে রাখি যে আমাদের যে জয়েন্টস গুলো আছে, মূলত এই যে এইসব যে জয়েন্টস গুলো আছে, এই জয়েন্টস এর ভিতরে থাকে কি ফ্লুইড থাকে, জয়েন্ট ফ্লুইড থাকে, যাতে যখন আমরা এই যে হাতগুলো মুভ করি বা যে কোনো জয়েন্ট আমরা মুভ করি, যাতে একটা বোনসের সাথে আরেকটা বোনস সরাসরি ঘষা না খায়। যদি ঘষা খায় কোনো দুইটা যদি শক্ত বস্তু যদি ঘষা খায়, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দুইটা জিনিসই ক্ষয় হয়। কিন্তু আমাদের এই জয়েন্টের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জয়েন্ট ফ্লুইড দিয়ে দিয়েছেন, যার ফলে যখন আমরা কোনো কিছু মুভ করি, তো তখন সেই জয়েন্টের ফ্লুইডের কারণে এই জিনিসগুলো ক্ষয় হয় না, সো বোনসগুলো ক্ষয় হয় না। তো এখন কথা হচ্ছে, তাহলে আঙ্গুল ফুটানোর সময় শব্দ হয় কেন? মূলত যখন আমরা আঙ্গুল ফুটাই, যে যদি এইভাবে ফুটাই, তো তখন কি হয় যে আমাদের যে যখন এই আঙ্গুলের যে জয়েন্ট গুলা আছে, এই জয়েন্টগুলো স্ট্রেস হয় বা একটু ফাঁকা হয়। তো যখন এই জয়েন্টটা ফাঁকা হলো, ওই যে জয়েন্টের ভিতরে যে ফ্লুইডটা ছিল বা জয়েন্ট ফ্লুইড, সেটার ভিতরে গ্যাস থাকে। ওই ফ্লুইডের ভিতরে নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা অক্সিজেন গ্যাস, এরকম অনেক ধরনের গ্যাস থাকে। তো যখন এটা স্ট্রেচিং হয়, সেই গ্যাসগুলা বের হয়, এবং সেই গ্যাসগুলা বের হওয়াটাকেই তখন আমরা আওয়াজ হিসেবে নেই, যে হচ্ছে আঙ্গুল ফুটানো বা জয়েন্ট ফুটানো। সো এক্ষেত্রে কোনো সমস্যা না। তো যখন আপনারা মন চায়, আপনাদের যদি মনে হয় যে হাতটা জ্যাম হয়ে আছে, আপনারা চাইলে আঙ্গুল ফুটাতে পারেন। তবে হ্যাঁ, কোনো অবস্থাতেই নাপিতের দোকানে গিয়ে কখনো ঘাড় ফুটাবেন না।